তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া সদবর্গ যারা যারা সঙ্গে নিত্যানন্দ নাচে ব্রজের বলরাম। আমরাও কিন্তু অনেকের নাম রাখি নিত্যানন্দ। আপনাদের এই গ্রামে নিত্যানন্দ নামে কেউ আছে? আচ্ছা, নিত্যানন্দের চরিত্র কেমন? ও কি মারামারি করে? হ্যাঁ, চুরি। নিত্যানন্দের স্বভাব নিত্য যোগ আনন্দ, যে নিত্য নিত্য করে আনন্দ, নিত্য দেয় আনন্দ, তারাই হলে নিত্যানন্দ। অদ্বৈত দেবাদিদেব মহাদেব শুধু অদ্বৈত নয়, আমার গৌরাঙ্গের বামে গদাধর নাচে গদায় রাধা রাধার গদা, সেই গদা নাচে রে এবার দুটি বাহু উত্তোলন করুন, দেখবেন ঘুম আসবে না। আনন্দ করলে ঘুম আসে না। হ্যাঁ, সকলে এইভাবে না, এতই শীত লেগেছে। এবার হাতটা বের করে নিন, শীত লাগবে না। পরীক্ষা করি। হ্যাঁ, ভক্ত বাদে নাচে রে রে, ভক্ত বাদে নাচে রে, সবাই পাবে না গো হরি বল হরি বল। সবাই দুটি বাহু উত্তোলন করে ভক্তগণ নৃত্য করলেন। বাসুদেব ভূষণার করেন বিলাস, রাস রসে গোরা চাঁদ করিয়া প্রকাশ। পঞ্চাকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুম ভয়বচ পতিতানাং পাবনেভ্যো অনন্তকোটি বৈষ্ণবেভ্যো ভয়ে হরি বলে। তখন আমরা নবদ্বীপ লীলাস্থল
শ্রবণ করেছি, এবার শ্রবণ করবো মধুময় বৃন্দাবন। মধুময় বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তো বৃন্দাবনে যাবার কালে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এখানে রাধা রানীর সংখ্যায় বেশি, তারা রাধা রানীর জয়টাও বেশি হবে। হ্যাঁ, একসাথে যথেষ্ট। রাধা রানী কি ভরায় আছে বুঝছি। চলুন আমরা বৃন্দাবন লীলা শ্রবণ করি, ঠিক আছে? চলুন এবার দুটি বাহু আবার উত্তোলন করুন। কষ্টের কথা বেশি মনে থাকে, মনে থাকবে। কষ্ট দেখছি, হরিবল সবাই। সবাই দুটি বাহু উত্তোলন করুন, সকলে যারা এখনো বাহু উত্তোলন করে নাই সবাই আছে, দুটি বাহু উত্তোলন করুন। দুহাত তুলে বলবি কৃষ্ণ পূর্বের তোর সকল মানুষ, দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানুষ প্রেমানন্দে বহু গুণে নাচরিব কৃষ্ণ বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন
রাধে রাধে বৃন্দাবনে পাঁচ পথে এসেছি মেরা মন পঞ্ছি বলে মেরা মন পঞ্ছি বলে ওরে বৃন্দাবনে যাব ব্রজ কি লতা পতবে রাধে রাধে গাবো রাধে রাধে গাবো নশা নশা में गाओ राधे राधे गाओ बहुत श्याम श्याम गाओ लाइगा যাচ্ছে मेरा मन पंछी बोले राधे
রাধে রাধে। সকলে বৃন্দাবন লীলা চলে এসেছি, মধুময় মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ। তো বৃন্দাবন লীলার প্রথম পদ আমরা শুরু করবো। তো পদে যাবার আগে আমি দিদি ভাইদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা কপালে টিপ দিয়ে এসছেন, কপালে টিপ দিয়েছেন, বড় বড় টিপ দিয়েছেন বাবা, বড় বড় টিপ। সিঁদুর উঠে যায়। বিয়ের পরে যে টিপ দেওয়া যাবে না, শাস্ত্র তো মানতে হবে। বিয়ের পরে কখনো কপালে টিপ দেওয়া যায় না। এখনকার দিদি ভাইরা শাড়ির সঙ্গে ম্যাচিং করে টিপ দেয়। কিরকম মালা টিপ দিছে গো? সিঁদুর স্বামীর দেওয়া অলংকার। সিঁদুর কেন পড়া হয়? গোবিন্দ যখন বিরজার কুঞ্জে প্রবেশ করলেন, বিরজা সাধনা করলেন গোবিন্দের চরণ পাওয়ার জন্য। বিরজার ডাকে গোবিন্দ সাড়া দিলেন, পথের পাহারাদার করলেন শ্রীরামকে। শ্রীরাম, তুমি পথে দাঁড়িয়ে থেকো। গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশ করলেন। পথে এমন সময় নারদ ঋষি আসছে, নারায়ণ নারায়ণ। পথে দেখে শ্রীরাম, শ্রীরাম পথ ছেড়ে দাও, আমি প্রভুর নিকট যাবো। বলে পারবো না, পথ ছেড়ে দাও, পারবো না। নিজের রাগটা মিটিয়ে নিলেন, রাধারানীর কাছে গিয়ে বলে দিলেন, রাধে তুমি যার জন্য মালা গাঁথছ সেই গোবিন্দ বিরজার কুঞ্জে। রাধারানী মালা গাঁথা ফেলে রেখে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পথে দেখে শ্রীরাম দাঁড়িয়ে। শ্রীরাম পথ ছাড়ো ভাই। বলে পারবো না রাধে, পথ ছাড়ো। বলে পারবো না। কি তুমি আমার সঙ্গে আমার দৈত্যের মতো আচরণ করলে? এমন আচরণের জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার দৈত্য বলে জনক হবে। তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলছে, রাধে তুমি আমায় অভিশাপ দিলে, আমি শুধু একাই অভিশাপ প্রাপ্ত হব? আমিও তোমাকে অভিশাপ দিলাম, 100 বছর তুমি কৃষ্ণ চরণ হারা হবে, 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় কাঁদতে হবে। আর দুর্গাকে মা বলবে, লক্ষ্মী সরস্বতী কালীকে মা বলবে, কিন্তু তোমাকে কেউ মা বলবে না। রাধারানীকে আমরা কেউ মা বলি? বলুন, রাধারানীকে কেউ মা বলে? আমরা দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী সকল দেবতাকে আমরা মা বলি, তাই না? আমার মা, আমার মার মা, আমার সন্তানের মা, সবার মা। কিন্তু রাধারানীকে কেউ মা বলে না। রাধারানী কাঁদছে, হে গোবিন্দ, শ্রীরাম আমায় অভিশাপ দিয়েছে, তুমি কোথায় গোবিন্দ? রাধারানী যাচ্ছেন। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন রাধারানী চলে এসেছে। বিরজা এখনো পাই। তৎক্ষণাৎ বিরজা নদী হয়ে গেল, জল হয়ে গেল। আর গোবিন্দ সর্বমানে সাপ হয়ে জলের মধ্যে সাঁতার কাটছিলেন। এখন রাধারানী প্রবেশ করে দেখলেন গোবিন্দ বলে কেউ নেই, বিরজা বলে কেউ নেই, একটা সর্প সাপ জলের মধ্যে সাঁতার কাটছিলেন। তখন প্রেময়ী বুঝতে পারলেন যে সর্পটাকে আর নদীটাকে। বিরজাকে বলছে, বিরজা তুই জল হবার শখ, তাই না? তুই জল হয়ে বইবি, তুই নদী হবি। বিরজা কাঁদছেন, গোবিন্দ রাধারানী আমাকে অভিশাপ দিয়েছে, আমি জল হব, আমি নদী হব। বিরজা তুমি চিন্তা করো না, তোমার স্থান হবে আমার বৃন্দাবন লীলায় যমুনা নদী রূপে। এবার গোবিন্দ তুমি কোথায়? গোবিন্দ ধরবার জন্য, সর্প ধরার জন্য রাধারানী ময়ূর হলে গোবিন্দকে ধরার জন্য ময়ূর হয়ে গ্রাস করার চেষ্টা করতে করতে গোবিন্দের অঙ্গে আঘাত লেগে গেল। আমি গোবিন্দের অঙ্গ থেকে রুধির ছড়ালাম, আমি তো অপরাধী হয়ে গেলাম। এই গোবিন্দের রুধির আমি কি করব? নিরুপায় হয়ে রাধারানী গোবিন্দের ওই রুধির রক্ত সঙ্গে সঙ্গে হাতে নিয়ে ধারণ করলেন ললাট মানে কপালে, সেটিতে 2 সাঁতারে ধারণ করলেন। সিঁদুর দেওয়ার সময় মন্ত্র পড়তে হয়। আপনারা মন্ত্র বলেন কি? সিঁদুর দেওয়ার সময় আপনারা মন্ত্র বলেন? মন্ত্র জানে ভালো। সকলে মনে রাখবেন, সিঁদুর দেওয়ার সময় মন্ত্র বলতে হয়, মনে রাখবেন। বলবো কি? সবাই স্মরণে রাখবেন। কপালে মানে ললাটে নম কাম জনত্রায় নম, সেথিতে নম মদন কাকুনিয়ায় নম, 2 শাখাতে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় নম। জয় রাধা বিষ্ণুনাথ হরি বল।
পবন গন্ধ রে শরদ অনুরাগের ছাদাজি উদয় হলো অনুরাগের ছাদাজি উদয় হলো কৃষ্ণ ভক্তে হৃদয়াগাসে অনুরাগের ছাদ উদয় হলো ওরে কৃষ্ণ ভাতে নিরাকাশে অনুরাগের চাঁদে রাধে উদয় হলো হেরাতি ওই ছানা ভাতিয়ে রাতি ওই ছানা ভাতি শ্যামে মোহনে মতনে মাতি রে আহারে
রাতি ওই ছোট ভাতি শ্যাম মদনে মাতি আহা রে আহা রে আহা রে কিবা বললি গো পঞ্চমদান কিবা বললি গো মদন মোহনাজি মদনে মাতিল মদন মোহনাজি মদনে মাতিল কইনা রাষ্ট্রের খেলা খেলিবে বলে মদন মোহনাজি মদনে মাতিল রাসের খেলা খেলবে বলে মদন মোহনাজি মদনে মাতিল বাঞ্ছা করিবে করিবে বলে মদন মোহনাজি মদনে মাতিল মদন মোহনাজি মদনে মাতিল মদন মোহনাজি মদনে মাতিল সরলজন্দ পবনবন্ধ বিবিধ ভরলে কুসুম গন্ধ অনুরাগের চাঁদ উদয় হয়েছে কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে পবনবন্ধ বাতাস মন্দ মন্দ ভাবে বইছে বিপিন ভরলে কুসুম গন্ধ আজকে নানা জাতি রং বেরঙের পুষ্প বিকশিত হয়েছে যে পুষ্পগুলি ফোটার সময় হয় নাই গোবিন্দের কাছে প্রার্থনা করলেন আমরা কি তোমার চরণ পাবো না গোবিন্দের ছায় ওই ফুলগুলোও ফুটে আছে কেন গোবিন্দের সেবায় লাগবে বলে কত ফুল ফুটে আছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ভক্তমত গর ভরণী রে ভ্রমর গুনগুন গুনগুন স্বরে গান করছেন পুষ্পগুলি বলছে ভ্রমর আজকে তোমায় মধু দিব না কেন জানো আজকে আমরা কত আশা করে ফুটে আছি তুমি যদি আমাদের পক্ষ থেকে মধু নিয়ে যাও আমরা একটু হয়ে গেলে আর গোবিন্দ চরণ পাবো না ভ্রমর বলছেন আরে পুষ্প আজ আমি মধু নিতে আসি নাই আমি এসেছি কেন জানি সাবধান দেখো যেন মধু ঝরে পড়ো না দেখো মধু ঝরে পড়ে না মধু ঝরে গেলে আর সেবাই লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ো না দেখো সোনা তগাপি প্রেমহীন প্রেম
সনকগতি প্রেম হিরূপে সনকগতি মনহি মনহি আপনার সপীরে আহারে 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 সনকগতি প্রেম হিরূপী মনহি মনহি আপনা সপীরে আহারে 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 কাহি ছলকা যাহি মরত কাহি ছলকা কাহি মরত কাহি ছলকা চাহি মরত কাহে চলতা যাহে জালতা গরলি কোপল কলনি রে গরলি কোপল কলনি রে ধুরনি বলো ভালনি রে সপে দিল রে তারা সপে দিল রে গো মন প্রাণ সপে যে দিল দেহ মন প্রাণ সপে যে দিল গোবিন্দ তোমার হলাম বলে সপে যে দিল গোবিন্দ তোমার হলাম বলে তারা সপে দিল রে গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সপে যে দিল গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সপে দিল গোবিন্দ তোমার হলাম বলে তারা সপে দিল রে সপে দিল রে সনাত গোপী প্রেমহিরূপী মনহি মনহি আপনা সপী অনাদিনাদি গোবিন্দ মায়ের কোলে কৃষ্ণনবনীর সেবা করে নিদ্রায় নিদ্রিত ছিলেন। যোগমায়া জানতে পারলেন আজকের এই প্রতিজ্ঞা রজনী বিলম্ব না করে গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ তুমি আর ঘুমিয়ে থেকো না। এই লীলার উৎপত্তি কোথা থেকে জানেন? এই লীলার উৎপত্তি হলো বস্ত্রহরণ লীলা থেকে। গোপীদের বস্ত্রহরণ করেছিলেন, গোপীদের কথা দিয়েছিলেন তোমাদের মনোবিলাস আমি পূর্ণ করবো, আগত বৃন্দাবনে গিয়ে রাসলীলা যেদিন করবো তোমাদের মনোবিলাস আমি সেদিন পূর্ণ করবো। গোবিন্দ তুমি আর ঘুমিয়ে থেকো না। বিলম্ব না করে যোগমায় ভঙ্গিতে গোবিন্দের ঘুম ভেঙে গেল। বিলম্ব না করে হাতের বাঁশি টানিয়ে গোবিন্দ আমার বনে বাঁশি বাজালো। ওই গোপীদের নাম ধরে ধরে বনে বাঁশি বাজালো। আর ওই বংশের ধ্বনি যার যার কর্ণে গেল। গোপীরা কেউ আর ঘরে থাকতে পারলো না। কোন কোন গোপিনী গাভী দহনের রত ছিলেন। কোন এক গোপী কোলের সন্তানকে নিয়ে স্তন্যপান করাচ্ছে। সেই সময় গোবিন্দের ধ্বনি কর্ণে গেল। গোবিন্দের ধ্বনি কর্ণে দিয়ে গোপী সন্তানকে ফেলে দিল। সন্তানকে ফেলে দিয়ে গোপী চলে যাচ্ছে। সন্তানকে দেখে বলছে, মা তুমি আমায় ছেড়ে দিও না মা। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে কারে মা বলে আমি যে ডাকি
মাগো ও আমি প্রাণে মা বলে ডাকব তুমি আমায় ছেড়ে চলে গেলে মা বলে তুমি আমায় ছেড়ে তুমি আমি কারে মা বলি কাকে ও মা গো শুনেছি মায়ের মতো ভালো এই জগতে আর কেউ বাসে না শুনেছি মায়ের মতো ভালো জগতে কেউ আসে না মাসি পিসি সবার হরিবল হরিবল ভালো বাসে বটে কিন্তু মায়ের